নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হোটেল, ধাবা আর রেস্টুরেন্ট থেকে ভালো মটন কারি ঘরে বানান প্রেসার কুকার আর অল্প উপকরণ দিয়ে। মটন কারি একটা সহজ রেসিপি, আর এইভাবে আপনারা যদি বানান তাহলে সবাই আপনার প্রশংসা করবেই। একবার আমার কথায় এই মটন কারি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যদি মটন খাবেন না, তাহলে এখানে চিকেনেরও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক এই রেসিপিটি। মটন কারি বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম মটন নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি 3 চামচ টক দই। এর সাথে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি, যেটাকে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছি। আর দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। এবার সব কিছুকে আমি একসাথে মিক্সড করে নেব মটনের সাথে। ম্যারিনেশন করে রাখলেই চিকেন বা মটন সফট হয়ে যায়, আর দইটা চিকেন বা মটনকে সফট করতে হেল্প করে। মটনটা যদি 4-5 ঘন্টার জন্য ম্যারিনেট করা যায়, তাহলে মটনের পিসগুলো আরও বেশি জুসি আর টেন্ডার হবে। আমি এখানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করছি। এবার এটাকে ঢেকে দেবো। আমি এখানে গ্যাসে প্রেসার কুকারের প্যান গরম হতে বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলে এই রান্নাটা ভালো টেস্ট হয়। তেলে ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো তেজপাতা, অল্প জিরে, একটা ছোট দারচিনি, কিছু গোলমরিচ, লবঙ্গ আর এলাচ। কুকারের তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার বাকি সব কিছু আমরা এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে আমি ভেজে নেব। এখানে পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিলিয়ে নেব। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে এবার আমি এখানে মটন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। তাহলে প্রথমে আমরা পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর আদা রসুনের পেস্ট ডাললাম, এবার মটন দিয়ে দিয়েছি। প্রথমে পেঁয়াজ ভেজেছি, এবার মটনটাকেও পেঁয়াজের সাথে ভালো করে কষতে হবে। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে 8 থেকে 10 মিনিট কষতে হবে। মাঝে মাঝে এটাকে নাড়াতে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার, 1 চামচ জিরে পাউডার আর 1 চামচ ধনে পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ গরম মশলা পাউডার। এবার সব মশলাগুলোকে একসাথে এরকম ভালো করে কষিয়ে নিতে হবে। এইভাবে আমরা 8 থেকে 10 মিনিট কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ নুন। আমি আগেও মাংস ম্যারিনেট করার সময় নুন অ্যাড করেছিলাম, আপনারা প্রয়োজন বুঝে নুন দেবেন। মাংসকে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়। মাংস যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমরা জল অ্যাড করে দেবো। জল গরম ব্যবহার করতে হবে। এখানে আমি একটা বাটিতে জল নিয়ে জলটা কুকারের উপরে বসিয়ে দিয়েছি।
আর জলটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদাভাবে বাটিতে জল গরম করে নিতে পারেন। বাটির জলটা আমার গরম হয়ে গেছে, এবার বাটিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি মাংসের মধ্যে জলটা অ্যাড করে দিচ্ছি। আপনারা প্রয়োজন মতো মোটা না পাতলা ঝোল রাখবেন, সেই বুঝে জল দেবেন। আমি জলের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিলাম। লাস্টে আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। আমি উপর থেকে 5-6খানা কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিচ্ছি। এবার কুকারের ঢাকনাটা বন্ধ করে 3টে সিটি আসা পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করব। কখনো কখনো 2টো সিটিতেও মাংস সেদ্ধ হয়, আবার কখনো 4টে সিটিও দিতে হয়। আপনারা মাংস সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নেবেন। তাহলে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব টেস্টি মাটন কারি। এইটা ভাত, রুটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে পারেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।